আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বাপ্পি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার। আজকে আমি আপনাদের দেখাবো ফ্রিপিক দিয়ে কীভাবে এই ধরনের এআই ফটো জেনারেট করতে হয়। তো চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। দেন আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফ্রিপিক অথবা freepik.com লিখলেও পেয়ে যাবেন। তো ফ্রিপিক অথবা freepik.com লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে আপনাদের সামনে একটা ওয়েবসাইট শো করবে, এটাতে আপনারা এন্টার করবেন। দেন এখানে আরেকটা কথা, ফ্রিপিক থেকে যদি আপনারা সাবস্ক্রিপশন না নেন আর কি, তাহলে কিন্তু আপনারা এআই ফটো জেনারেট করতে পারবেন না। আর ফ্রিপিক থেকে এআই ফটো জেনারেট করার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট লাগবে, যেটাতে ক্রেডিট থাকা লাগবে। সো আপনারা যারা ফ্রিপিকে সাবস্ক্রিপশন ক্রেডিট সহ অ্যাকাউন্ট দিতে যাচ্ছেন, তারা ইবাহারি পেজ থেকে নিতে পারেন অথবা ibahari.com থেকে নিতে পারেন। আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে রেখেছি, তাদেরকে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো ফ্রিপিক থেকে আপনাদের এআই ফটো জেনারেট করার জন্য আপনারা কী করবেন, সরাসরি এখানে ক্রিয়েট অপশনে চলে যাবেন। ক্রিয়েটে যাওয়ার পরে এখানে আপনারা এআই ইমেজটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনারা জেনারেটে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এইখান থেকে আপনাদের একটা ক্যারেক্টার জেনারেট করা লাগবে, ক্যারেক্টার ক্রিয়েট করা লাগবে। তো ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আপনারা সরাসরি এখানে ক্যারেক্টারে চাপ দেবেন। ক্যারেক্টারে গিয়ে এখানে প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এখানে প্লাস আইকনে গিয়ে আপনারা এখানে ক্যারেক্টারের নাম, তারপর এখানে ক্যারেক্টারের জেন্ডার, তারপর এখানে ডিটেলস আর কি আপনারা বসাইতে পারবেন যে এই ক্যারেক্টারটা আর কি আপনারা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিবেন আপনাদের ক্যারেক্টারের। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি ক্যারেক্টারের। সো ক্যারেক্টারে আপনারা নামটা দিয়ে দিবেন। দেন এখানে আপনারা জেন্ডার মেইলটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার কিছু ইমেজ সিলেক্ট করা লাগবে, যেটা দিয়ে আপনার আর কি ক্যারেক্টারটা তৈরি হবে। সো আপনারা 5 থেকে 6টা অথবা 7 থেকে 8টা ইমেজ সিলেক্ট করে নেবেন। আর চেষ্টা করবেন একদম ক্লিয়ার ইমেজ সিলেক্ট করা, যাতে আপনার এআইটা আর কি ক্যারেক্টারটা ভালোভাবে ধরতে পারে আর কি। সো আমি এখানে কিছু ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আপনারা 7 থেকে 8টা ইমেজ সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে ক্রিয়েটে ক্যারেক্টারে চাপ দিবেন। ক্রিয়েটে ক্যারেক্টারে চাপ দেওয়ার পরে এখানে আপনাদের ক্যারেক্টারটা ক্রিয়েট হইতে 5 থেকে 6 মিনিট অথবা 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো অলরেডি আমার ক্যারেক্টারটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনার ইমেজ জেনারেট করার জন্য এখানে আপনার জেনারেট ইমেজের নিচে যে বক্সটা আছে আর কি খালি, এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে ক্যারেক্টারটা মেনশন দিয়ে নেবেন। দেন এখানে আপনাদের যেই ইমেজটা তৈরি করতে যাচ্ছেন এর বিবরণটা আপনাদেরকে ইংরেজিতে লিখতে হবে। সো এইটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা কপি করে এখানে সরাসরি পেস্ট করতে পারেন অথবা আপনাদের মন মতো এখানে লিখতে পারেন। এটা আপনি চাইলে বাংলায় লিখে ইংলিশে ট্রান্সলেট করেও নিতে পারেন। সো এখানে আমি ইংরেজিতে কিছু প্রোমো লিখে দেব। দেন এখানে আমার প্রোমোটা অলরেডি লেখা কমপ্লিট। দেন এখানে আপনারা চাইলে আপনাদের ইমেজের সাইজটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনারা সাইজটা সিলেক্ট করে এখানে যদি আপনারা জেনারেটে ক্লিক করেন, তাহলে এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনাদের কয়েক সেকেন্ড সময় নেবে। তো দেখতেই পারছেন এখানে আমাদের ক্যারেক্টারটা অলরেডি জেনারেট কমপ্লিট। তো আমি যদি আপনাদের একটা ইমেজ ক্লিক করে দেখাই, এখানে দেখতেই পারছেন ইমেজটা কতটা রিয়েলিস্টিক লাগতেছে। আর এর থেকে রিয়েলিস্টিক লাগবে যদি আপনি ক্যারেক্টারটা ভালোভাবে জেনারেট করতে পারবেন। এখন জেনারেট করা ফটোটি ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এখান থেকে জেপিজি সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।